বাদশাদিনী আবু জাহিল মানল না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিকির করো লা ইলাহা আওয়াজ করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ ওয়া মুকাররম, আজকের এই স্বপনপুর জামিয়া আহমদিয়া মাদ্রাসা বাৎসরিক জলসার সম্মানীয় সভাপতি সাহেব, সম্মানপ্রাপ্ত এলাকার উলামায়ে কেরাম, অতসই মুদারসার আসাতিজায়ে কেরাম, স্বপনপুর এলাকার বাপ চাচা সমতুল্য মুরব্বিয়ানে আযম, ইতা এলাকার আমার বন্ধু নজওয়ান সাবকল, পর্দার তাহা পর্দানশীল ইজ্জতি সম্মানী মা বোন, আল্লাহ পাকের ইহসান ফজল করম মায়া এবং দয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা প্রত্যেকরে মোহাব্বত করিয়া স্বপনপুর আজকের এই মাদ্রাসার কেন্দ্র বানাইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই মাদ্রাসার মধ্যে ওয়ালা মাগফিরাত ওয়ালা মজমারে কায়েম করার তৌফিক দিছেন, যে মজমার বইনে জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আমি বলছি আমার আগর ওয়াইজ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু বইয়া খুব জোরে তাকবীর দিতে, কিন্তু আওয়াজ হয় না, কথা কি বইয়া শোনা যায় না। আমার লোকে এই মাথামাতি করা লাগবে না। আমরা এটা এলাকা হুজাই এলাকা, আমার বাইনুর আহমদ সাহেব গেছেন, দেখছেন তার অবস্থা, মানুষের তোলা ফায়দা হইলে আর যে কোনো কাজ করতে সময় আরাম পায়। আমরা তার মাশাআল্লাহ, আপনারাও সব ঠিক আছে, তার বাদ আওয়াজটা কমায়। আমরা এটা মানুষের মুনাফা হইলে আওয়াজ জুড়ে বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটা শব্দ হইলে হচ্ছে কোনো নুকসান হইব না। জি, কোনো নুকসান হইতে না, বরং ফায়দা হয়, সওয়াবের অংশীদার বন। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এত আস্তে কেন বলেন? আমি আয়াতে কারিমা পড়ছি, আপনারা সামনে যতটুকু সময় আছে হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাকে আমার তৌফিক দিতা। সাব হল বুজুর্গ হল মুরব্বী বাজান, আজকে আল্লাহ পাকে আমারে আপনারে এমন এক মজমাত বলার তৌফিক দিছে, যেন বইলে আল্লাহ ওয়াদা করছেন বনেওয়ালা সারা জীবনের গুনারে মাফ করে দিবা। তার প্রমাণ পয়গম্বর আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন। গুরুত্ব সহকারে শুনবা। ওয়াজ নসিহত গেল কালকে গিয়া আজ পর্যন্ত লাগাতার ধারাবাহিক হিসাবে চলতে আছে। আমরা তো শুনি, এমনকি 12 বছর 12 মাস বছরের পর বছর আমরা আল্লাহ পাকে কোরআন আর হাদিসের আলোচনা হয়। এক সময় আছে ওয়াজ 3-4টা মাস হয়, তারপরে মোবাইল আছে না, মোবাইলে 12 মাস শোনায়। কিন্তু বন্ধু হল, সাব হল, বুজুর্গ হল, বাজান হল, এত ওয়াজ নসিহত শোনার পরেও আমার জিন্দগি কেন পরিবর্তন হয় না? তার কারণ কি? বেমারটা কি? বেমার না ধরছি, মরণ পর্যন্ত যদি কোনো মানুষের কোরআন আর হাদিসের কথা শুনি, জীবন পরিবর্তন হবে না। আর যদি কোনো মানুষের 2টা কর্ম লইয়া ওয়াজ আর নসিহত, কোরআন কথা হাদিসের কথা শুনে, ইনশাআল্লাহ সারা রাত ওয়াজের দরকার নাই, খায়া শুনলে আর 2 কর্ম লগে লইয়া শুনলে আল্লাহ পাকি এই 2 কর্মর বদৌলতে আল্লাহ পাকে জীবন বদলিয়ে দেবে। সর্বপ্রথম খাস হইল আমরা ওয়াজ শুনি ঠিকই, কিন্তু আমরার মাঝে মানামানের সিফত নাই। দুসরা, ওয়াজ শুনি কিন্তু আমল নাই। 2টা বস্তু না থাকার কারণে হাজার ওয়াজ শুনিয়া জীবন পরিবর্তন হয়। এর লাগে এখন দোয়া করি, আয় আল্লাহ, আমরা যত সময় কোরআন আর হাদিসের কথা শুনি, আমরা সারারে আল্লাহ তুমি মানামানের সিফত আর আমলের নিয়তে বইয়া শোনার তৌফিক দান করো। জুড়ে হোক আল্লাহ। সাহাব হল, বুজুর্গ হল, ওয়াজ নসিহত শুনলে ফায়দা কিতা হয়, মজমাত বইলে ফায়দা কিতা হয়, তার চূড়া উদাহরণ আমি আপনারা দিই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার মসজিদ হোক অথবা মাদ্রাসা হোক অথবা কোন এক জায়গার নির্ণয় করিয়া যে জায়গার মধ্যে কোরআন আর হাদিসের আলোচনা লাগানি হয়, আর এ মতো কোরআন আর হাদিসের মজমার মধ্যে ফোনেওয়ালা বনেওয়ালা হুন্নেওয়ালা থাকে, নবী দিয়ে ফরমায় এ মতো মজমার মধ্যে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের তরফ তাকিয়া ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। সূরা হোক সুবহানাল্লাহ। এমতো মজমার মধ্যে বইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বনেওয়ালা খনেওয়ালা হুন্নেওয়ালার দরমিয়ান আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সকিনা শান্তি অবতীর্ণ করেন। জোরে হোক সুবহানাল্লাহ। আবার নবী দিয়ে ফরমান, ও আমার উম্মতি সকল শুনো, মন প্রাণ খুলিয়া শুনো, শুধুমাত্র সকিনা শান্তি নাই, এমতো মজমার মধ্যে বইলে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের তরফ তাকিয়া ওয়া গাশিয়াতুহুর রাহমাহ। সূরা হোক সুবহানাল্লাহ। এমতো মজমার মধ্যে বইলে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের তরফ তাকিয়া রহমত বরকত অবতীর্ণ হয়। সূরা হোক সুবহানাল্লাহ। আবার নবী দিয়ে ফরমান, ও আমার উম্মতি সকল, শুধুমাত্র সকিনা শান্তি রহমত বরকত নাই, শুনো শুনো, মন প্রাণ কুলিয়া মনের খান কুলিয়া শুনো। নবী দিয়ে ফরমান, ইলা মজমার মধ্যে বইবাই, কুরআন আর হাদিসের মজমার মধ্যে বইলে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের তরফ তাকিয়া হাফাতুহুল মালাইকা। সূরা হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রহমতের ফেরেশতা হল জমিনের মধ্যে আইবা, জমিনের মধ্যে আয়া মজমার যত খালি জায়গা আছে প্রত্যেক জায়গার মধ্যে বইয়া
রহমতের ফরিস্তা হলে কম আপনার খালি জায়গারে কমপ্লিট করিয়া বইবা, যে সময় আর খালি জায়গা পাইতা না, ওই সময় মজমার সাইরো দাঁড়ি দিয়া নমাজের সময় মুয়াজ্জিনে যে সময় ইকামত দেয়, ইকামত দেওয়ার সময় আমরা যে মতো কাতার সুদা করি সফ বান্ধি, এমতো রহমতের ফরিস্তা আপনি জলসার সাইরো দাঁড়ি দিয়া কাতার বান্ধিয়া যত সময় পর্যন্ত কুরআন আর হাদিসের মজমা চলব, অত সময় বনেওয়ালা খনেওয়ালা হুন্নেওয়ালার লাগিয়া রহমতের ফরিস্তা আপনি আল্লাহর কাছে মাফির দোয়া করবা। সুবহানাল্লাহ। শুধুমাত্র তা নয়, অস্বপনপুরের মুসলমান যে সময় রহমতের ফরিস্তা ফল জমিনের মধ্যে আইতে আইতে কোন জায়গার খালি থাকতো নাই, ফাঁস জায়গা থাকতো নাই, ওই সময় একজন রহমতের ফরিস্তা খাড়া হইবা, আরেকজন রহমতের ফরিস্তা খাড়া হওয়া রহমতের ফরিস্তার খান্দর উপরে বর দিবা, আরেকজনের খান্দর উপরে বর দিবা, আরেকজনের খান্দর উপরে বর দিবা। ওলা একজন একজন করিয়া চেন সিস্টেমে রহমতের ফরিস্তা ফল জমিন তাকিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিবা। সুবহানাল্লাহ। যে সময় আরশে আজিমের মধ্যে পৌঁছিবা, ফৌসার লাগাল আল্লাহ কইবা আমার মালাইকা হল তোমরা শোভনপুর জামিয়া মুদারসার মধ্যে পাঠাইলাম, তোমরা গেলায় রাইলায় ফৌসান আমার মালাইকা হল স্বপনপুরের জমিন তাকিয়া যে তোমরা ঘুরিয়া আইলাই, এই জমিনের আমার বান্দা হালতে কোন অবস্থার মধ্যে থইয়াইছ। মালাইকা কইবা আমার আল্লাহ, ঠিকই আমরা স্বপনপুর আপনার মুদারসার মধ্যে গেলাম, গিয়া দেখলাম মুদারসার সম্মুখে পিন্টাল বানানি হয়, আর পিন্টালের মধ্যে তোমার মায়ার বান্দা ফল বইয়া কুরআনের কথা শুনিয়া আল্লাহ তুমি রব্বুল আলামিন রে ডরাইয়া কান্দিতরা, জাহান্নামের আযাব রে ডরাইয়া কান্দিতরা, কবরের আপনার আযাব রে ডরাইয়া কান্দিতরা, মওতের যন্ত্রণা রে ডরাইয়া কান্দিতরা। আল্লাহ এক সময় তারা দেখার পরে আমরা দিলের মধ্যে বড় দুঃখ লাগলো বলে ফেলে বলে আল্লাহ যে সময় মজমার মধ্যে গেলাম, আল্লাহ নয় আপনার ছায়া দেখি তোমার মায়ার বন্দা মন ভাবি বইয়া কুরআন হাদিসের কথা হুন্ডা বুধ ভাবা যায় এর মাও নাই এর বাবাও নাই রে আল্লাহ। আল্লাহ মন অবস্থা দেখি আমরা দিনের মধ্যে বড় আপনার আফসোস লাগলো, বড় দুঃখ লাগলো। আল্লাহ আমরা আর সহ্য করতাম পারলাম না, মাবুদ স্বপনপুর জামিয়া মুদারসার সম্মুখে তোমার যত মায়ার বন্দা ফলে বইয়া কুরআনের কথা হুন্ডা হাদিসের কথা হুন্ডা, মাবুদ আমরা রহমতের ফরিস্তা ফলে তোমার কাছে আরাধনা করিয়ার আল্লাহ বনেওয়ালা খনেওয়ালা হুন্নেওয়ালা রে তুমি বিলা হিসাবে মাফ কান করিয়া দেও। আল্লাহ মুরবান ও আমার মালাইকা ফল ফৌসান দুনিয়ার জমিনও আমার যারা বন্দা ফল বইয়া আমি আল্লাহর ডরাইয়া কান্দিতরা, ও আমার মালাইকা ফল খৌসাইন আমার বন্দা বলে কোনদিন আমি আল্লাহর দেখছেন বলেছি না, কোনদিন জাহান্নামের আযাব এবং জাহান্নামের আগুন রে দেখছেন বলেছি না, কোনদিন কবরের আযাব রে দেখছেন বলেছি না, কোনদিন মওতের যন্ত্রণা দেখছেন বলেছি না। আল্লাহ এখন আমার মালাইকা বল আমার বন্দা হলে না দেখা বস্তুর উপরে বিশ্বাস করিয়া ঈমান আনিয়া আমি আল্লাহরে ডরাইয়া জমিনও বইয়া কান্দে দে, তোমরা আসমান তাকিয়া জমিন পর্যন্ত যত আপনার রহমতের ফেরেশতা হলাছো তোমরা সারা সাক্ষী তাকিও, তোমরা সারার সাক্ষী রাখিয়া আমি আল্লাহ বনেওয়ালা খন্নেওয়ালা হুন্নেওয়ালা সারার জীবনের গুনারে বেলা হিসাবে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাকবীর দেওয়া হয়েছে, আল্লাহর নাম বড় দেওয়া হয়েছে। নারে তাকবীর।
আল্লাহ আপনারা আল্লাহ পাকে আপনার সার হায়াতে তৈবা দারাজ রোগ আল্লাহ সাহাব হল বুজুর্গ হল ইকসান করার উদ্দেশ্য হইল ইলা মজমার মধ্যে বইলে মাফ হওয়া যায় আল্লাহ রসুলের হাদিস শরীফ হয়েছে মাফ হওয়া যায় না না জি এর লাগি আমরা আল্লাহর কাছে এখন দোয়া করি আল্লাহ যতদিন আমরা তুমি বাসাইয়া রাখবাই মাবুদ আমরা সারারে মরণ পর্যন্ত কোরআন আর হাদিসের মজমার মধ্যে বুয়াই 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 গুনাই গুনাই আমরা মওত করি রব আল্লাহ আরে হাম দোয়া করি আল্লাহ এই মাদ্রাসা কান তারে বেহদ বেহদ কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ আমার ভাই নূর আহমদ সাবর মেহনত মুজাহাদারে কবুল ও মঞ্জুর ফরমাও জুরে হোক আল্লাহ আমিন দোয়া করবায় আল্লাহ দিব না কই চাইলে আল্লাহ দিত নাই একটা কথা আছে না নি আমরা মানছে বলেন কান্দে হুতে দুধ খায় হয় না আল্লাহর কাছে মাঙ্গিবা আল্লাহ দিব না মাঙ্গিলে আটাই তুই দিব বস্তা লাগি আল্লাহর চাইতে ছোট ছোট চাই না বড় বড় চাই আল্লাহ কবুল করনা ওয়ালা তো যাও আমি বাড়ি মাথা দেন আমার মাথায় দিয়ে আয়াতে করিমা বলেছি সূরা তিলাওয়াত করছি ওগুলো মাতক শেষ করতাম পারবো না সম্ভব না মনে করবো কিন্তু এর আগে আপনারা কাছে আমি এখন গুজারিশ করব একটা আবেদন করব আপনারা সারা আমার আবেদন গুড়া হবা নিজের হোকা সারা রাখা রাজি আসুন হইতাম না বলে 1 লাখ টাকা দিলে কেন হইতাম না ওখানে আবেদন করিয়া অত্যন্ত যত সময় আমি বইমু আপনারা খেয়ে উঠিয়া যাইতে না দেবানি বুয়ার তাকবা তো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনার সারার কবুল ও মঞ্জুর ফরমাও সাহাবাগণ বুজুর্গ হল সর্বপ্রথম এখান মাত ইসলাম বলে আমরা ও যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কই না কইতে বড় কষ্ট হয় তার কারণ কি কি বেমার আমরা মাঝে হামাইল হইয়া যে বেমারে আল্লাহ বড় ওখান কইতে আমরা রাজি ভাই না কি কারণ 2-3টা কারণ আছে একমাত্রতে হওয়া আরম্ভ হয় আমার ভাই হল বুজুর্গ হল প্রত্যেক মানুষের লগে আল্লাহ পাকে একটা সিনা একটা কলব দান করছে দিল যেখানে আমরা ভাষায় দিল ও ওহা কিতাবের মধ্যে আছে যে সময় বান্দা একটা গুনাহ করব একটা গুনাহ করার লগে লগে আল্লাহ পাক পরবর্তীগারে আলমী বান্দার দিলের মধ্যে কলবের মধ্যে একটা খালা দাগ ফেলে যে সময় 2টা 3টা এমনই ভাবে করতে করতে বান্দার সময় পুরা গুনাহ সাগরে ডুবিব আল্লাহ পাকে বান্দার দিল কান পুরা খালা বানাই দিলেন এই সময় বান্দার সামনে যদি কুরআন আর হাদিসের কথা হয় এই দিল আর কলবে অ্যাকসেপ্ট করত না গ্রহণ করত না কারণ আল্লাহর কালাম পাক এক গ্রন্থ আর আমার সিনা আর দিলিকান কলবিকান গুনায় গাড়া পাক বস্তুরা পাক কোনো যায় না এর লাগিয়া আমরা গুনাহ করতে করতে এখন কইবা হুজুর আপনি দেখছেন না আমরা গুনাহ করিয়া প্রশ্ন জাগিতে পারে দেখা বড় কথা নাই আমরা নিজে নিজে তাসাউরের মধ্যে আল্লাহ আমরা নিজে কইতাম পারমু যে আমরা আটায় বুয়ায় চলাই ফিরায় খালিয়ে দেখায় মাতে হুনায় প্রত্যেক জিনিসই ছোট ছোট সগীরা গুনাহ হয় কিনা বাবা কথা গুনার দাগ দেওয়ানো পড়ে আর খালা এর লাগিয়া কাপড় ধুইবার লাগিয়া সাবন আলা ব্যবহার করা হয় কিন্তু আমার দিল আর কলবিকান কি কোন জিনিসের দ্বারা পরিষ্কার করাইব আল্লাহ রাসূলে ফরমাইতে একটা আলা আছে একটা মেডিসিন আছে একটা আপনার সাবুন সার্ফ আছে যেগুলোর নাম হইল কি আল্লাহর জিকির সুবহানাল্লাহ যে মানছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ করব আল্লাহ পাকে বান্দার দিল তাকিয়া কলব তাকিয়া একটা গুনার দাগরে মিটাইয়া দিব সুবহানাল্লাহ 100 আর হইলে 100টা গুনার দাগ মিটিব এমনই ভাবে বান্দায় আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকবো জিকির করতে করতে এক সময় বান্দার দিল আর কলবিকান আল্লাহ পাকে গুনার তাকিয়া পাক সাফ করে দিব সেই সময় বান্দার সামনে কুরআন আর হাদিসের কথা হইলে লগালগ দিল আর কলবে একসাথে করবে মাতিন সত্যনি না মিশা জি বাবা হল হাসানা মিশা মিলছে বুধ হওয়া যায় এর লাগি বাবা হল
কমপক্ষে আমরা ডেইলি, এটা তো আপনারা জানেন, গোবিন্দপুরি সাহেব আইছেন হুজুর আইবা কইবা, এটা আপনারা সারা জানেন ওয়াজিতা। আমি একটা গুজারিশ করি দেবো, আর দোয়া করবো সারা ওখান মানতা, আমি মুসাফির হালতো দোয়া করি ইনশাআল্লাহ আপনারা সারার লাগি দোয়া করবো যতদিন বাঁচিব। একটা আমরা ক্যারিকুলাম বানাই, একটা রুটিন বানাই, যে ডেইলি ডেইলি আমরা ভারত তসবিহ করি, জিকির করি, এবারে গনিয়া গনিয়া তসবি দরিয়া অথবা আঙ্গুলিত গনি গনি ডেইলি জোয়ান মুরব্বী সাহ মা বইন হলে মুন্ডা মা বইনে হলে আপনার ডেইলি গুরুত্ব সহকারে 100 বার ইসবেজাত আল্লাহর নাম আল্লাহ আল্লাহ জফিম ইনশাআল্লাহ জপুনানি ওইখান করলে ওখান সাফ হইব পাক। আল্লাহ পাকে আমরা সারা তৌফিক দান করুন। দুসরা বেমার আমরা ইমানের কমজোরি, পাওয়ার কম, ফরমালিন আলা ইমান, 2 নম্বরই ইমান, একদম কমজোর ইমান আমরা রয়ে গেছে। তার কারণ আমি কইতে তার আপনারা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা। আমার সাহাবাগণ বুজুর্গগণ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কুরআনে কারীম 130 প্রায় কমপ্লিট করেছি। এই কুরআনের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 114টা সূরা দিয়েছে রে বাবা। 114টার মাধ্যম থেকে একটা সূরারে তিলাওয়াত করেছি। সূরার নাম হইল সূরাতুল আসর। এই সূরাতুল আসর, আসর সূরার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইরা ওয়াল আসর, জমানার কসম, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, সারা মানুষ আমার খাসারার মধ্যে, সারা বরবাদের মধ্যে, সারা জাহান্নামী। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমী ছোট মোটো কথা নাই, আসরের সময় কসম খাইছেন, জমানার কসম খাই আল্লাহ কইরা নিশ্চয়। ইন্না একটা শব্দ উলামা বলেছেন বুঝাই বা ইন্না কোন শব্দ, ইন্না শব্দ দিয়ে আল্লাহ বুঝাইতে ছাত্রা নিশ্চয় 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 যে কোনো মধ্যে কোনো সকার শোভা নাই। নিশ্চয় নিশ্চয় দুনিয়ার মানুষ সকল ক্ষতিগ্রস্তর মধ্যে, সারা খাসারের মধ্যে, সারা জাহান্নামী। আবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইল্লা একটা শব্দ ব্যবহার করছেন, যে ইল্লার দ্বারা বোঝা যায় একমাত্র 4টা গুরু মানুষ আছেন, 4 কিসিমের মানুষ আছেন, 4 নমুনার মানুষ আছেন, 4 ক্যাটাগরির মানুষ আছেন। এই 4 গুরু মানুষ কোনদিন ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, এরা খাসারের মধ্যেও নাই, এরা ধ্বংসের মধ্যে নাই। এই 4 গুরু মানুষ হইলা গিয়া জান্নাতি জান্নাতি। সূরা হোক সুবহানাল্লাহ। 4 গুরুর মধ্যে তাইয়া সর্বপ্রথম কোন গুরু মানুষ? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতরা ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হইলা গিয়া ঈমানওয়ালা। ঈমানওয়ালা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, ঈমানওয়ালা ধ্বংসের মধ্যে নাই, ঈমানওয়ালা খাসারার মধ্যে নাই, ঈমানওয়ালা জাহান্নামী নাই, ঈমানওয়ালা জান্নাতি জান্নাতি। এখন বাবা হল, বুজুর্গ হল, না জওয়ান সাহেব হল, বুঝতেই কোন গুরু ঈমানওয়ালা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, কোন গুরু ঈমানওয়ালা আপনার খাসারার মধ্যে নাই, ধ্বংসের মধ্যে নাই, জাহান্নামের মধ্যে নাই। ও ঈমান বুঝতে হইলে বুঝা যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন 1 নম্বর ক্যাটাগরি ঈমানওয়ালা জান্নাতি। আমার মতো ঈমানওয়ালা নাই। কোন ঈমান মতো ফসা মার্কা ঈমান লইয়া দুনিয়ার জমিন ঘুরিয়ার বলে খিলা বলে আমরার ঈমানের নমুনা, ঈমানের অবস্থা মতো ইলেকশনের সময় আইলে 60 কাপড় লাগিয়া একটা মিষ্টির লাগিয়া আমরা ঈমান বিক্রি করিলাই। আল্লাহ ফরমাইতরা এই মতো ঈমানওয়ালা জাহান্নামী জাহান্নামী। এই মতো ঈমানের কথা কইছি না। 1 নম্বর ক্যাটাগরির ঈমানওয়ালা, ফরমালিন মুক্ত ঈমানওয়ালা জান্নাতি জান্নাতি। বলে কিনা ঈমানওয়ালা কিতাব খুলিয়া দেখা হযরতে বিলাল হাবশীর জীবনী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দেখো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঈমান দেখো, হযরতে ওসমান গনির ঈমান দেখো, হযরতে
আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর ঈমান দেখো আমার ভাই হল বুজুর্গ হল ইতা ঈমান হইল এক নম্বরের ক্যাটাগরির ঈমান এই মতো ঈমান বানাও মুসলমান এই মতো ঈমান যদি বানাইতে পারো এই মতো ঈমান বানাইলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাকে জান্নাত দান করব সুবহানাল্লাহ ঈমান ফরমালিন ওয়ালা নাই ঈমান ফরমালিন মুক্ত বানাও বলে কিলা বানাইতে বাবা আপনার আর কি আপনার ওয়াকে আইতা ফল মনো আছে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দক্ষিণ আফ্রিকার তার জন্ম আপনার গোলাম বংশের জন্ম হয়েছে খালা মানুষ দেখতেও ভালো নাই গড়গঠন ভালো নাই দেখতে সুন্দর লাগে না গোলাম জাতি মানুষ দক্ষিণ আফ্রিকার তাকিয়া মক্কার জমিনের মধ্যে বাড়ি আপনার ইহুদি বাড়ির মধ্যে গোলামি করা থামাইন দে বাবা গুলামি করেন কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত হয় যে সময় নবীর লগে মুলাকাত হয় ওয়ার লগালগ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিলাল দেখলা দেখার লগালগ কইলা বিলাল বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিলালের সময় নবীজিরে দেখলো নবীজির মুখের জবান শুনিয়া নবীজির চেহারা দেখিয়া নবীজির সুরত আর সিরত দেখিয়া নবীজির বাবা বাপনার ভাষা দেখিয়া ব্যবহার দেখিয়া নবীজির সুন্দর সুরত দেখিয়া লগালগ বিলালে পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের মতো দৌলত রে গ্রহণ করলাম খরিয়া দেয় সময় নবীর সামনে তাকিয়া বিদায় লইয়া দেয় সময় আপনার ইহুদি মালিকর বাড়ি যায় আমার ভাই হল বুজুর্গ হল আপনার নজওয়ান হল মুরব্বী বাগান হল খৌসাইন যে সময় মুসলমান এক রাস্তা বায়াটিয়া যায় মুমিনের আঠার নমুনা আপনার মুমিনের আঠার ধারণ মুমিনের প্রত্যেক জিনিস আপনার বদলাই যাচ্ছে কিনা মুমিনের সময় ঈমান আনে মাতৃতে সময় হইব জি হয় জি না সালাম দিব মুখের মধ্যে সালাম থাকবো আঠার ভঙ্গি লোকালক বদলে যাইব বিলালের সময় ঈমান আনলো ঈমান আনিয়া ইহুদি বাড়ির মধ্যে যায় আপনার ইহুদি মালিকের দেখলো বিলালের আঠার ভঙ্গিও বদলে গেছে মাথর ভঙ্গিও বদলে গেছে বদলার লগালগ যেমনে দেখলো ইতা সারা কমপ্লিট বিলালের বদলে গেল লগালগ ডাক দিল বিলাল লগালগ বিলাল ইলা কইলাও বিলাল তুমি মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত করিলেইছো বুঝি বিলালে কইলো আমার ইহুদি মালিক যেখানে আপনার দিনের মধ্যে আইসুন যেখানে প্রশ্ন করছেন তার মধ্যে কোনো শোকার শুভা নাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে মুলাকাত করিলেইছি আর তার জবান থেকে একটা শব্দ বাহির হইছে যে শব্দ হইল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ইহুদি মালিক যে সময় দু জাহানুর বাদশা সরকারে দু আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনার কলিমা আমার সামনে পড়িলা আমি আর সহ্য করতাম পারলাম না নবীর সুরত দেখিয়া নবীর চেহারা দেখিয়া হায় রে হায় অত সুন্দর মানুষ নবীর সুন্দর চেহারা দেখিয়া নবীর ব্যবহার দেখিয়া আমি আর কোন ইশকাল না করিয়া লগালগ পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ ইহুদি মালিক হইল বিলাল তুমি একজন ইমানদার মানুষ আমি ইহুদি মালিক আমার বাড়ির যদি তুমি কাজ করতে চাও তাহলে তুমি ইমানের মতো ত্যাগ করা লাগবো ইমানের ত্যাগ করা লাগবো যদি তুমি ইমানের ত্যাগ করি নাও তাহলে বিলাল তুমি আমার বাড়ির মধ্যে কাম করতে পারবা বিলালে কইল আমার মালিক যে দিলের মধ্যে আল্লাহর মহব্বত রে জায়গা দিলেছি
যে দিলের মধ্যে নবীর মুহাব্বতের জায়গা দিলাইছি, যে কলিজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান লইছি, আর যে কলিমার মুহাব্বত আমার দিলের জায়গা দিলাইছি, আর আমি ওখানে মানলেইছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আপনার কোনো ইবাদতের বন্দেগী আর আপনার উপযুক্ত কেউ নাই। আখিরি জামানার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঈমান যে জায়গার মধ্যে আনছি, যে দিলের মধ্যে হইছি, ও আমার ইহুদি মারি যদি আমার খলিঞ্জা ফান বাহির করিয়া আপনি তরবাল দিয়া টুকরা টুকরা করিলাও, রেজা রেজা করিলাও, ও আমার ইহুদি মালিক জানিয়া রাখো, জানিয়া রাখো, আমি আপনার বিলালে জীবন দিতে বাধ্য, জীবন দিলেই মরি যাইমু, কিন্তু ইমানের মতো দৌলত রে ত্যাগ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। যেমনে ইহুদি মালিকে বলল না না বিলালে তুই ইমান দে ছাড়িত নাই, ইমান ত্যাগ করত নাই, কিতাবের মধ্যে লেখা হইল বিলালের শাস্তি দেওয়া আরম্ভ করলা। কিতাবের মধ্যে লেখা হয় বিলালের মধ্যে সাতবার রশি লাগাইয়া করুন, টানতে 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 এক সময় ইহুদি মালিকে তুলিয়া হইল, ও বিলাল একবার তামক্কার ফাতুরিয়া জমিন বাসাইয়া দেখা, তোমার আপাল অত কষ্ট করডায়, তারপর তুমি ইমান ত্যাগ করডায় না। ও বিলাল তুমি ইমান ত্যাগ করিলাও, যদি তুমি ত্যাগ করিলাও তোমারে আর শাস্তি দিতাম নাই, তোমারে আর দূর করতাম নাই। যদি তুমি ইমান ত্যাগ করিলাও তোমারে হসপিটালের মধ্যে নিয়ে ঔষধ ভরাইয়া বাড়া করবো। বিলাল তুমি ইমান ত্যাগ করিলাও। বিলালে কইল আমার ইহুদি মালিক একবার আপনার কাছে আমি কইছি, যে দিলের মধ্যে মুহাম্মাদের মুহাব্বতের জায়গা দিলাইছি, যে দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত জায়গা দিলাইছি, সে দিলের মধ্যে কলিমার মুহাব্বত রে বইছি, আমার ইহুদি মালিক দিল খান যদি বাহির করিয়া তুমি কাটিয়া টুকরা টুকরা করিলাও, ও আমার ইহুদি মালিক আমি বিলাল মরতে বাধ্য, জীবন দিতে বাধ্য, কিন্তু মুহাম্মদের ধর্মের ত্যাগ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আমার ভাইগণ বুজুর্গণ, কিতাবের মধ্যে লেখাইল সময় ইহুদি মালিকে আপনার মক্কার জমিনের নজওয়ান আপনারা সমঝাইয়া দিল। আমার ভাইগণ বুজুর্গগণ একটা কথা হোক যায়, যদি সফলপুর কোন সুরে নামায় আর মুরব্বী মানুষের সুর ঘুরে না মারিয়া আপনার নজওয়ান আপনার কাছে সমঝাইয়া দেন, 5 মিনিট লাগতো না, গদা গদা কিল দিয়া বোমা বোমা কিল দিয়া সুরি গু একদম স্পন্ডেড করবা কিনা। কিতাবের মধ্যে লাগাইল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নূরে মক্কার আপনার নজওয়ান আপনার কাছে সমঝাইয়া দেওয়াইল। হায় হায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আপনার মায়ের দূর করলাম। আমার ভাই বল বুজুর্গ হল মক্কার নজওয়ান হলে মক্কার মরুভূমি জমিন, জমিন থেকে আপনার বালু উঠাইয়া আনিয়া আগুনের মধ্যে হিট করিয়া গরম করিয়া জমিনের মধ্যে বিছাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে কাপড় খুলিয়া ফিটমান গরম বালুর মধ্যে লাগাইয়া বুকুর মধ্যে বড় পাথর উঠাইয়া তুইছেন রে বাবা। যত সময় পর্যন্ত কষ্ট দেয় কিতাবের মধ্যে বিলালের জবানের মধ্যে একটা শব্দ আসলো, যে শব্দ হইল গিয়া আহাদ আহাদ আহাদ। তার বাদে ইমামে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ত্যাগ করলেন। এক সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের দ্বারে দিয়া যায়, যাইতে যখন বিলালকে বড় নমুনার কষ্ট দিতেছেন, আপনারা আবু বকর আগাইলাও ভাই বিলাল ঈমান আনার কারণে ইহুদি আপনি তোমার অত কষ্ট দিতরা, ও ভাই বিলাল তোমার মুখের মধ্যে দিয়ে আল্লাহর নাম আহাদ শব্দ, শব্দগুলা তুমি তোরা আস্তে করিয়া নাও। যদি তুমি আস্তে করিয়া নাও বেঈমান হলে ইহুদি হলে তোমারে তোরা আযাব ঘুমাইবা।
বিলালে কইল ভাই আবু বকর রে, যে সময় মুহাম্মদের উপরে ঈমান আনিলেছি, আল্লাহর প্রতি ঈমান আনিলেছি, আর জবান দি পড়িলেছি কলিমা, আর ওখান দিলর মধ্যে নিয়া বইছি আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কোনো আর মাবুদ নাই, এই আল্লাহ ছাড়া দুসরা কোনো আল্লাহ নাই, আল্লাহ ইবাদতের উপযুক্ত, আল্লাহ ছাড়া রেখে ইবাদতের উপযুক্ত নাই। আখিরি জবানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার ঈমান যে সময় আমার দিলের মধ্যে আনি লইছি, ও ভাই আবু বকর, হল সময় থেকে লাগাই এখন পর্যন্ত আমি আমার আল্লাহর নাম আসতে লইতাম পারি না, আসতে আমার সম্ভব হয় না। ও ভাই আবু বকর, তুমি আমার আল্লাহর নাম আসতে লইবার কথা কইও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া দে সময় গেলা গিয়া, বিকালের সময় ঘুরিয়া আইতে সময় দেখুন হযরতে বিলাল হাবশী একই অবস্থা, এই খাতাবর মধ্যে আসুন, আর মুখের মধ্যে আপনার শব্দ হইল গিয়া আহাদ 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 আহাদ। যে সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে দেখলাম বিলালের ইটা করুন কাহিনী ও তাজা বগল দেখিয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হয়ে বিলাল হাবশীরে খরিদ করিয়া আজাদ করে দিলা, হোক সুবহানাল্লাহ। এরপরে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবীদের খিদমত যায়, নবীদের খিদমত যাওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিলাল হাবশীরে মসজিদের আপনার মুয়াজ্জিন বানাইয়া দেন, হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আমার নজওয়ান হল, মুরব্বী বাগান হল, এখান হওয়ার উদ্দেশ্য হইল আমরা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর গোলাম, যে আল্লাহর বান্দা, যে নবীর উম্মত, আমরাও তো সেই আল্লাহর বান্দা, হও নবীর উম্মত। বিলাল হাবশীর ঈমান এত মজবুত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত মজবুত, আমরা হও আল্লাহর বান্দার নবীর উম্মত, আমরা ঈমান কেন এত কমজোর? আমার ভাই বল, বুজুর্গ হল, আল্লাহ কইছেন একদম পাক্কা পুখতা যার ঈমান আছে, একদম ফরমালিন মুক্ত যার ঈমান আছে, এই বান্দা জান্নাতের মধ্যে যাইব। যার ঈমানের মধ্যে আপনার দুর্বলতা আছে, ফরমালিন ঈমান আছে, কমজোর ঈমান আছে, কমজোর ঈমান লইয়া কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত দেওয়া সম্ভব হইত নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 2 নম্বর যে আপনার ক্যাটাগরির কথা কন, 2 নম্বরে যে কিসিমের কথা কন, 2 নম্বরে আল্লাহ কইছেন ওয়ামিলুস সালিহাত, নেক আমল করেওয়ালা, ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, খাসারার মধ্যেও নাই, ধ্বংসের মধ্যে নাই, নেক আমল করেওয়ালা জান্নাতি জান্নাতি, সূরা হোক সুবহানাল্লাহ। এবার আমরা নেক আমল নাই, নেক আমল তো দূরের কথা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করিয়া দিছেন। নেক আমল দূরের কথা, 5 ওয়াক্তের নামাজ আমরা রীতিমতো আদায় করতাম পারি না, সানা বিসা। এমন ইমানদার হইলে মুসলমান মসজিদ ও মুয়াজ্জিনে আযান আওয়াজ দে, আমি ইমানদার মুসলমান মুমিন, আমার খানোর মধ্যে আজানের আওয়াজ আয়, কিন্তু আজানের আওয়াজ শোনার পরে আমার ইমানদার ডে মসজিদ পর্যন্ত নামাজ পড়বার লাগি লইয়া আইতে পারে না। মসজিদ ও ফজরের নামাজ মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আজান দে, আমি আপনার ঘরের মধ্যে হতি শুনি মসজিদের মধ্যে ফজরের আজান হয়ে গেছে, কিন্তু এমন ইমানওয়ালা হইলাম ঘুমার ঘর থেকে উঠিয়া ইমানে আমার মসজিদ পর্যন্ত আনতে পারে না। কত ইমান! আমরা ইমানের নমুনাও একটা, আমরা ইমানের ক্যাটাগরিও একটা, এই মতো কমজোর ইমান লইয়া জান্নাত যাওয়ার আশা করিও না। আমার মুসলমান বাবাজিরা, ইমানের তলে মেহনত করো, ইমান ওখান পাক্কা পুখতা করো,
ফরমালিন মুক্ত ঈমান বানাও। আর ঈমান আনার পরে আল্লাহর রাসূল ফরমাইতরা বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুসলমান ইসলামের বুনিয়াদ 5টি, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি 5টি। তার মাধ্যমে সর্বপ্রথম খুঁটি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের কথা হইস। 2 নম্বর খুঁটি হইছে ইকামিস সালাহ, নামাজকে কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, মাল থাকলে যাকাত আদায় করো। ওয়াল হজ, যদি আল্লাহ মাল দিয়া তাহলে হজ করো। ওয়া সাওম রমাদান, আর রমজান মাসের রোজা রাখো। ইসলামের বুনিয়াদ 5টা। আজকে পঞ্চায়েত আপনারাও পিন্টাল এখন তৈয়ার করছেন বা মাদ্রাসা বানানি হয়েছে। মাদ্রাসা বানাইতে সময় মাদ্রাসার সাইরো কোনার মধ্যে 4টা খুঁটি যদি দেওয়া হয় না, গরিকান খাড়া হইব না, আধা বরেন দেড় বেটারি হইব। যে 4টা খুঁটি সর্বপ্রথম সাইডে লাগানি লাগবো। 4টা কোনা 4টা খুঁটি লাগানি লাগবো। এর মাঝে খুঁটি লাগবো না, খাড়া হইব। আর 4টা কোনার যদি খুঁটি দেওয়া হয় না, তে গরিকান দেড় বেটারি হইব। বুঝা গড় সিধা হইতো না। আমরা মুসলমান হয়ে গেছেন 5টাই বুনিয়াদ থাকে না, স্তম্ভ থাকে না, তাইলে মুসলমানি আর ইমানি ওলা দেড় বেটারি। মাত বুঝা গেছে? আপনারা আমার মাত বুঝবাইতে রানি তো আমার ভাই হল বুজুর্গ হল নেক আমল করো। 2 নম্বরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় নেক আমল করো। আর আল্লাহ পাক অপর আয়াতে ফরমাইতরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। জান্নাতুল তাই 2 কাম করো, সুজা। জান্নাত একদম সুজা, একদম সহজ। মাত্র 2 কাম করো। 2 কামের মাধ্যমে সর্বপ্রথম কাম হইল ঈমানকে মজবুত করো, পাক্কা পুক্তা করো, ফরমালিন মুক্ত ঈমান বানাও। আর লগে তুমি ওয়ামিলুস সালিহাত, নেক আমল করো। এই 2 কর্ম যদি করো, 2 কর্মের বদৌলতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউস দান। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া হইবা জি, বাড়ি দিয়া হইলেই তো না। বাড়ির থেকে আইতে সময় মা বইনে বলে কইছেন নি, বলে রে যারাই তো মাঝে কেন আজো যাও, কিন্তু খবরদার হেনো গিয়া মোল্লায় কয়েছেন সুবহানাল্লাহ, খবরদার আওয়াজ বাকরি না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কইলে খবরদার আওয়াজ বাকরি না, গলা ভাঙি দেব। ইলা কইয়া দিছেন নি মা বইনে বলে। আল্লাহু আকবার কইতে ডরাও কি? আল্লাহ তো সবচেয়ে বড়, আল্লাহ তো সবচেয়ে বড়। আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ কত ডর কি? তোমার বাদান হল নেক আমল করো, নেক আমল করবাই আর ঈমান আনবাই। আল্লাহ পাকে কইছেন 2 আমলের বদৌলতে, 2 কামের বদৌলতে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে হোক সুবহানাল্লাহ। আমি আপনি জান্নাতে যাইতাম চাইনি, খেয়ে যাইতাম না, দিকে আতুল আমার দেখাচ্ছেন বাপ রে, সারা দিতেন দিকে খেয়ে জান্নাতে যাইতাম। আমি যাইতাম ইনশাআল্লাহ, খেয়ে যাইতাম আমার লগে। আর পুরা মতো উঠিছে না, বহুত জান্নাতে এবার আসা নাই। নারায়ে তাকবীর। আল্লাহ আমার স্বপনপুর এলাকার বাপ ভাই নকলরি আল্লাহ মুরব্বী সাহাব ওগুলোরে খালি কিয়ামতের দিন নবীদের লগে জান্নাত দান করেছে। রহমত আল্লাহ। আমার ভাই এখন বুজুর্গ হল 3 নম্বরে খালি তরজমা করব, সূরাটা পুরা করতে পারতাম না, তাফসীর হিসাবে করতে পারতাম না, তরজমা করে কমপ্লিট করব, সময় যেহেতু কম। 3 নম্বরে আল্লাহ পাকে ফরমাইছেন ওয়া তাওয়াসাউ বিল হক, ভালো কাজ করো, ভালো কাজের আদেশ দেও, বুরা কাজ করিও না, বুরা কাজ কেউ করলে বাধা দাও। এইটাই হলো 3 নম্বর আমল। এই বালা কাম করনেওয়ালা, বালা কামের আদেশ দেনেওয়ালা বুরা কাম করছে না, আর বুরা কাম থেকে যে করছে বাঁচাইছে, এই ক্যাটাগরির মানুষ আল্লাহর প্রতি খাসারার মধ্যে নাই, ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, এরা ধ্বংসের মধ্যে নাই, এরাও জাহান্নামী নাই।
এইগুলো মানুষের জন্য এখন আমিও যদি ইমান আল্লাহ ফার্স্টে ইমান হয়েছে জানি ও যদি ইমান আল্লাহ বাপ আমি বাপ মসজিদ হজরের নামাজ আজান হয়েছে আমি কলে করে বাহির হইয়া অজু করিয়া একলা একলা মসজিদে আই গেছি নামাজ পড়া তো আমার ঘরে ভুয়া হুতিয়া ঘুমা ফুড়ি হুতিয়া ঘুমা ফুয়ার বউ হুতিয়া ঘুমা আমার বেবি হুতিয়া ঘুমাইতরা এই মতো একলা একলা নামাজ পড়ে নেওয়ালা খালি কিয়ামত দিন বাবা আল্লাহ করদলা ছাড়তো না আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহলে আল তোমার পরিবার পরিজন তোমার রিশতেদার এমনকি তোমার মহল্লাবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর আমি একলা একলা করে লুকাই যেগু করতাম লুকাইয়া এগু না যেগু করতাম বাস্তবে এগু লুকাইয়া এলাকি বাবা নেক কাজ করো নেক আমলের ভরে বালা কাম করো বালা কামর আদেশ দিবা বুড়া কাম কোনো দিন করিও না নজওয়ান বন্দি হল শুনো আজকাল কোন নজওয়ান হলো বাই হল বুজুর্গ হল খিতা হইতাম কইলে তো আপনারা কইবা উজের থেকে বেটা এইটা মাতে কি তোরা একটা ইঙ্গিতে দিয়া যায় গিয়া আল্লাহ যদি কোনোদিন আর সুযোগ সুবিধা মিলাই দেন কই ইনশাআল্লাহ একটা ইঙ্গিত দেওয়া যায় আজকে আমরা যুব সমাজ যেটা যুব সমাজ একদম ধ্বংসর রাস্তা হয়ে গেছে এক নম্বর কলিঞ্জা সারা লাইয়া শেষ খালি গুটকা খাইয়া প্যাকেট সিডন নিগু ইগো ভাই কলিঞ্জা একদম হের করি বেলাইছেন আপনার রেজা করি বেলাই দিছেন দুসরা মাত হইল গিয়া আমার আপনার যুব সমাজ রে বর্তমানে মোবাইলে খাই লইছে আসারা মিশা মাতুন না কি আপনারা মনে কয় আমি আপনার সামনে ভুল মাতেন নাকি তা মাতুন না কেন আমার লগে যোগ দিবা ভোট ইলেকশন আইলে ভোট দিবা কি সে খালি ওবা যাবা মনে কয় খুশি দেও খালি আমার লগে যোগ দিন না এক যুব সমাজ বর্তমানে নষ্ট হইতরা গুটকায় খার কলিঞ্জা জ্বালাই বেলা ইচ্ছে এটা বেশ দিন বাসন না এখন বিয়া করতে ওঠো নাই এবার গিয়ার গভীরতার যে না নজওয়ান বন্ধুগণ যারা গুটকা খারায় আল্লাহকে ওয়াস্তে ছাড়ো নতবা বিয়া করিয়ে শান্তি পায় दूसरा মোবাইলে খাই ফেলায় যে সমাজে বর্তমানে রাত থুতি না 2টা 3টা বাজে মোবাইলে ফেসবুক কো আমাই খালি সুন্দর সুন্দর বেটিন চাইতরা এ ঘুমাইতে সময় গুর যেন খালি বেটিন আমার আমার লগে কোনদিন নামাজ পড়তে পারবো না হে তো বাদগামু করবো খালি তার খাও সুন্দর বেটিন দেখা খালি এর লাগে যুব সমাজ বাসো পাবজি খেলার থেকে বাসো গেম খেলার থেকে বাসো যত সময় গেম খেলাইবা বাদ দিয়া কুরআনে করিব গান ডাউনলোড দিয়া কুরআনে করিব গান তিলাওয়াত করিও ফায়দা হইব কুরআনে করিম মোবাইলে দেখো আর বাহরি আমনে কুরআন শরীফ বাহরিও ইকান দেখলেও চকুর ঝুঁকি পাওয়ার আল্লাহ বাড়াই দে সুবহানাল্লাহ এ খরবর বদৌলতে আল্লাহ পাকে 10টা করিয়া আপনার সওয়াব দান করে একটা আলিফ লাম মিম 3 হরফ আলিফও 10টা লামও 10টা আর মিমও 10টা গতিকে নজওয়ান বন্ধুগণ বাসো সময় শেষ লাগিয়া 3 নম্বরে মা বই নকল গেছে একটা গুজারিশ করিয়া যাইনো আমার মা বই নকল হারাম কুরবত তাকিয়া বাঁচার চেষ্টা করো বর্তমান জায়গায় জায়গায় চলে হারাম ব্যবসা এখন না কইলে কইবা কি কিতাব হইয়া গেল রে একটা মারিয়া হারামি গু চলে আগে আপনারা এটা জানোই না আমরা এটা খুব বেশি চলে আপনার বা হইতাম পারতাম না সুদ গুট এটা খুব বেশি চলে অর্থাৎ থেকে বাসো বাবা রিজার্ভ যদি হালাল না হয় ইবাদত বন্ধ কোনটা হইতো না আপনারা উঠিয়ে যান কি রাগ করছেন না কিতা হ্যাঁ থোড়া মুক্তসর দোয়া গান মত দূরে থেকে মুসাফির মানুষ আল্লাহ রাসূল বলেন মুসাফিরের দোয়া মুস্তাজাব সুবহানাল্লাহ দোয়া গান মুক্তসর আপনারা লইয়া আর আল্লাহ আনবো কি না হইতাম পারি আর না দোয়া গান করিয়া যে আপনারা যদি আমার লগে মহব্বত থাকতে তোরা তোরা আগাইবা আর আল্লাহর মহব্বত দিল তাহলে তোরা তোরা আগাইবা ইনশাআল্লাহ আর যদি আল্লাহর মহব্বত থাকে না তো বুয়া থাকবা তো মা বই নগলে কইয়া পর্দা পশিতায় থাকো আর এইগুলা কর্মটা কি জীবনের যদি নাই আল্লাহ হিফাজত করছে আমার আর মা বই নগলে এটা থেকে হিফাজত কমাও আল্লাহ আর এর বাদে গিয়া নামাজের পাবন্দি করিও আল্লাহরে ডরাও दूसरा बात हुई लगे मुदरसा भाई ख्याल रखिए मुदरसा कान खान अल्लाह रसूल दरसगाह
এখানটা যে মোহাব্বত করবায় রসুলের দরজগারে যে মোহাব্বত করবায় আল্লাহর রসুলকে মোহাব্বত করবে এর লাগে মাদ্রাসা মানবায় খেয়াল আর ধ্যান দিও ওখানে যা অপূর্ণ কাজ আছে সময় দিয়া টাকা দিয়া পয়সা দিয়া মুখের আওয়াজ দিয়া মাত দিয়া ওখানে সাহায্য সহযোগিতা হবে আমার ভাই নূর আহমদ সাহেব এবারও হোজাই গিয়া হোসেন ভাই একবার তা আও দেখিয়া যাইবা আমার ভাই নূর আহমদ সাহেব প্রচুর মেহনত করতা আপনারা জানেন না যে সময় আপনার অন্তে গিয়া সফর করিয়া হোজাই যায় মুখে দি সাওয়া যায় না বুধবা যায় চৌকুপ কুলিয়া আপনার খালি ফানি পড়তো স্যার ও গুমা অত মেহনত করি আমার ভাই মাঝে হাইম করছেন প্রতিষ্ঠিত করছেন আপনার সারার মেহনত মুজাহাদা এখান হয়েছে গতিকে ওখানের তলে মেহনত করোকা যে সময় ওখান আল্লাহ পাকে আপনার যত উফরে উঠাইবা আপনার গাঁওরে মহল্লারে আল্লাহ এত উফরে উঠাই দিব ওখানের বরকতে গাঁওরে বরকতময় গাঁও আল্লাহ বানাই দিব এই মুদ্রাসার কারণে ইতা গাঁও কোনোদিন আল্লাহ বলা মুসিবত গজবর ফয়সালা করতো না ওখানের বা ধ্যান খেয়াল দিবা আর পারলে প্রত্যেকে আমরা ফুয়ান্তরে নেক বানাও এক একটা আওলাদ ফুয়ান্তরে এই মাদ্রাসার মধ্যে দাখিলা করো নেক আওলাদ বানায়া যাইবা না বাবা কিয়ামতের দিন ওলা কান্দিবা আফসোস করবা আর হইবা হায় রে হায় মুকর হুয়া তো নেক বানাইলো আলিম বানাইলো কোরআনে হাফিজ বানাইলো আমি কিতা করলাম আমার তো বাঁচাইতা গতিকে আমি হাদিস তিলাওয়াত করব আর ওর তরজমা করি আমার মা শেষ করলি মনোযোগ সহকারে শুনবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন ইদা মাতাল ইনসান ইদা মানে যে সময় মাত মানে মউত ইনসান মানে মানুষ তিনটা শব্দরে একলগ করলে তিন শব্দর তরজমা হইলো যে সময় মানুষের মউত হয়ে যায় মানুষ মারা যায় ইনকাতা আনহু আমালুহু লগালগ মানুষের মউত হওয়ার লগালগ আল্লাহ পাকে মানুষের সারা আমলের দরওয়াজা বন্ধ করিয়া দেন আবার নবী দিয়ে বলবেন ইল্লা মিন সালাসা শুধুমাত্র তিনটা আমল আছে যদি কোনো মানুষের দুনিয়ার জমিনে তিন আমল তৈয়া যায় হে মরার পরে রসুল কবর যাইব সারা মুর্দিগা নকলে কবরের মধ্যে হুতি রাত দিন 24 ঘন্টা সওয়াব পাই বাকি কিয়ামত পর্যন্ত বন্ধ হইতো না জোরে হোক সুবহানাল্লাহ আমরা সারার মউত হইবনি সব মরবুনি সব একদিন জমিনের তলে যাওয়া লাগবো বাবা আল্লাহর রাসূল ফরমাইতরা দে সময় যাইবা গিয়া সারা আমলের দরওয়াজা বন্ধ লাগি আমার ভাই হল বুজুর্গ হল আমার বাবা হল তিনটা আমল দুনিয়ার জমিনে দিয়া যাও তিন নম্বরে রাসূলে ফরমাইছেন নেক আওলাদ দুনিয়ার জমিনে তৈয়া যাও স্বপনপুর জামিয়া মাদ্রাসার মধ্যে পড়ায়া আলিমে হক্কানি আলিমে রব্বানি কোরআনে হাফিজ বানায়া তুমি বাবা কবর যাইবাই খবর দেওয়ার সময় যাইবাই আওলাদে ফজরের নামাজ পড়িয়া লাইলায় কবরস্থানের মধ্যে কবরের মধ্যে গিয়া কবরের পারে খাড়া হইয়া আল্লাহর দরবার হাত উঠাইয়া কইব মালিক আমার ভাই হল বুজুর্গ বল আল্লাহ পাক পরবারে দিগারে আলমের কাছে কইব আমার মালিক ও কবরের মধ্যে আমার বাবার দফন করিলেছি আমার আল্লাহ দুনিয়ায় জমিনে আমার বাবায় আলিম বানাইতা করিয়া কোরআনে হাফিজ বানাইবার লাগিয়া কত মেহনত মুজাহাদা করছুন নিজে না খাই আমারে খাবাইছুন নিজে না ফিন্দি আমারে ফিন্দাইছুন আল্লাহ আমার বাবা ঠিকই আমার আলিম বানাইয়া কোরআনে হাফিজ বানাইয়া কবরের মধ্যে গেছুন গিয়া ও আল্লাহ আমি আওলাদে আমার বাবার লাগিয়া দোয়া করিয়ার আমার বাবা আমার যারা ছোট থাকতে লালন পালন করিয়া বড় করছেন মায়া দয়া করিয়া পড়াইছেন পড়া আল্লাহ শিক্ষিত বানাইছেন আমার মালিক আমার বাবারও তোমার কুদরতের কুলোর মধ্যে রইয়া লালন পালন করিলা ওরে আল্লাহ নবী দিয়ে ফরমান আওলাদের দোয়া মা বাবার হকের মধ্যে কবুল করা হয় যে সময় আওলাদে দোয়া করব আল্লাহ পাকে আওলাদের দোয়ারে কবুল করিয়া মা আর বাবার কবরের আযাব রে আল্লাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ
দুই নম্বরে নবী দিয়ে ফরমান ফায়দা মনে ইলিম দুনিয়ায় জমিন তুইয়া যাও ফায়দা মনে ইলিম তুইয়া গেলে তুমি কবরের মধ্যে যাইবাই বাবা কিয়ামত পর্যন্ত এই ফায়দা মনে ইলিমর সওয়াব রাত দিন 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত যাইব বন্ধ হইত নাই ফায়দা মনে কি মতো যে দেইতে বাবা তুমি আলিম নাই মুহাদ্দিস নাই মুফাসসির নাই কিলা তুই দেইতে একটা লাইন আল্লাহ একটা সুবিধা দিয়া গেছে স্বপনপুর আহমদিয়া আমাদের বন্ধের ওখানের মধ্যে তুমি টাকা দিয়া পয়সা দিয়া সময় দিয়া আপনার দিও সময় দিও দিয়া হনার তোরে মেহনত করো তোমার পয়সার দ্বারা পয়সা দিয়া তুমি এখন আপনার ব্রেঞ্চ বানাই দিলাই একটা সব লইয়া দিলাই একজন হাফিজে কোরআন বইয়া পড়বো ফরিয়া দেওয়ার সময় হাত তুলা মারি দোয়া করবো আমার আল্লাহ কোন বেটায় জানি নাই আপনার সহিকান লইয়া দিছেন ঠান্ডার সময় ফজর আগে উঠিয়া তিলাওয়াত করি আর এখান থাকার কারণে আমার ঠান্ডা লাগে না রে আল্লাহ আল্লাহ যেই বেটায় দিছেন বেটা যদিন তাকিয়া তখন হায়াত বাড়াইয়া দাও আর যদিন কবরবাসী হই যায় আল্লাহ তুমি তার কবরের আযাব রে মাফ করিয়া দাও আল্লাহ পাকে এই মতো ছাত্র হকলের দুয়ারে কবুল করিয়া তোমার কবরের আযাব রে আল্লাহ মাফ করে দিলাই বজরে হোক সুবহানাল্লাহ এক নম্বরে নবী দিয়ে বরবাদ আর একটা আমল হইলো ইগোইলো গিয়া গরিব দলিল লাগিয়া প্রত্যেক লাগিয়া সোজা আমল যে আমলের নাম হইলো গিয়া সাদাকাতুন জারিয়া সদকা জারিয়ার মতো আমল লাগাইয়া যাও সদকা তো হুজুরে বেজান করতাম আমার সময় শেষ আর হুজুরে গেছেন গিয়া আর হুজুরে বুয়াইয়া আমি আর আগে দিতাম বেয়াদবি হইব গতিকে আমি আপনারা কাছে এখন গুজারিশ করিয়া যাইব মানবানি আমি যখন মাতিতাম বাবার কাছে যদি 4-5 টাকা দিবার উদ্দেশ্য আসলো আমি আর শাড়ি দিয়া হুজুরাই গেছি দিয়া হুজুরের হাতও দিবা ইনশাআল্লাহ দিবা না নিশা বেশ থেকে বেশ দাও আল্লাহর রাসূলের দরজগার মধ্যে সদকা করলে আল্লাহ পাকে মালের মধ্যে ধনের মধ্যে বরকত দিব হালাল ধনের ধনী বানাইয়া দিব আল্লাহর জীবন থেকে পরেশানি হরাইয়া দিলেই আর আল্লাহ পাকে আপনারা শান্তির জিন্দেগি দান করুন সুবহানাল্লাহ আল্লাহ গিয়া সদকা বেশ থেকে বেশ করো হুজুরে করবা আর আখের দিয়া হুজুরের হাত দিবা ইনশাআল্লাহ আর আমি আপনারা লইয়া দোয়া করি আর ওখান তাও খালি আমিন কইবা আল্লাহ যত মানুষ আমি মাগরিবর বাদ থেকে এখন পর্যন্ত একাধারে বইছেন কুরআনের হাদিসের কথা বলছেন আল্লাহ সারারে তুমি মাফ করে দিও জুরে হওয়া আল্লাহ সারার মুর্দা মাহিবাদি মাফ করিয়া দেও জুরে হওয়া আমি আয় আল্লাহ আমরা সারারে খালি কিয়ামতের দিন নবীদের লগে আল্লাহ নবীদের আদ দ্বারা হাউজে কৌসরের পানি খাওয়াইয়া নবীদের সুপারিশ নসিব করি আল্লাহ নবীদের লগে আমরা সারা জান্নাত দান করি দূরে হওয়া আমি আমার লাগি আপনারা দোয়া করবা আমি দোয়া করব ইনশাআল্লাহ মাতে কথা কঠোর মাতিয়া যাতে আল্লাহকে ওয়াস্তে মাফ করব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আপনার আমল করার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন সময় আছে আপনারা বলেন দিতে পারি দুঃখিত আমি আশা করি বেজার হইতা না যেটা আপনি তিনজন করেছেন